নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু গৃহস্থ বাড়িতে প্রত্যেক দিন দেবী লক্ষ্মীর অর্চনা করা হয়, আর প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো হয়। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর সাপ্তাহিক ব্রততে আমরা মায়ের পাঁচালি বা ব্রত কথা শুনে থাকি বা পড়ে থাকি। বাংলার 12 মাসের প্রত্যেক মাসের লক্ষ্মী পুজোর আলাদা পাঁচালি বা ব্রত কথা রয়েছে। আজকের পর্বে আমরা বৈশাখ মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা রতা কাঠুরিয়ার উপাখ্যান পাঁচালি আকারে শুনে নেব। আসুন শুনে নেওয়া যাক। মগধ দেশেতে এক কাঠুরের বাস, অতি দুঃখে কষ্টে তার কাটে 12 মাস। রতা নাম হয় তার, ধার্মিক সুজন, দিবানিশি লক্ষ্মী দেবী করয়ে পূজন। জন্মাবধি হেরে নাই সুখের সে মুখ, সংসারেতে ছিল তার অতি বড় দুঃখ। এত দুঃখে সদা ডাকে লক্ষ্মী মাতা বলে, প্রভাতেতে লক্ষ্মী স্মরি বনে যায় চলে। কাঠুরেতে শুষ্ক কাষ্ঠ করিয়া ছেদন, 5 বোঝা বাঁধি করে গৃহেতে গমন। 1 বোঝা কাঠ দিয়া কহিলা ধোপায়, অপরাহ্নে ধোয়া বস্ত্র দিও গো আমায়। পুনঃ 1 বোঝা লয়ে সহিসের বাড়ি, বিনয়ে কহিল অশ্ব দিও মোরে ছাড়ি। শেষ 3 বোঝা লয়ে যায় বাজারেতে, বিক্রয় করিয়া কেনে খাদ্যদ্রব্য তাতে। গৃহেতে ফিরিয়া রতা করে স্নান দান, লক্ষ্মী দেবী পূজি তবে রেধে বেড়ে খান। শুভ্র বস্ত্র পরেছে রজকের কাছে, লয় পরে অশ্ব সেই সহিসের পাছে। অশ্বপৃষ্ঠে রতা যায় সমুদ্রের ধারে, তথায় বাদশা এক রতারে নেহারে। হেরিয়া তাহারে বাদশা চিনতে মনে মনে, মনে হয় কোনো রাজা এসেছে এখানে। দেওয়ানের প্রতি তিনি কহেন বচন, এ রাজ্য কাহার ওরে কর জিজ্ঞাসন। দেওয়ান দ্রুত আসি রতারে পুছয়, এ রাজ্য কাহার হয় বল মহাশয়। উত্তর না দিয়া রতা নির্বাক রহিল, দ্রুত বেগে অশ্বচরী তথা হতে গেল। দেওয়ান ফিরিয়া গিয়া বাদশারে বলে, পরিচয় নাহি দিয়া ভদ্র গেল চলে। এত শুনি বাদশাহ দেওয়ানে কহয়, কালী যদি আসে হেতা নিও পরিচয়। অশ্বপৃষ্ঠে রতা চলি আসিল যে ঘর, ফিরে দিল অশ্ব বস্ত্র লয়েছিল যার। অতঃপর আসি রতা আপন ভবন, লক্ষ্মীপদ স্মরি মনে করিল শয়ন। প্রাতকালে উঠি পুনঃ লক্ষ্মীরে স্মরয়, কাননে প্রবেশী তথা কাষ্ঠ যে কাটয়। কাটিল অনেক কাষ্ঠ কি বলিব আর, সহসা দেখিতে পেল বহুমূল্য হার। বুঝিল লক্ষ্মীর কৃপা তাহাতে অপার, ধরা মাঝে সমতুল্য নাহি কিছু তার। হার আর কাষ্ঠ লয়ে আসিল যে ঘরে, বাজারেতে কাষ্ঠ যত বিক্রয় সে করে। চাল ডাল কিনি পুনঃ ফিরিয়া তখন, স্নান করি লক্ষ্মী দেবী করয়ে পূজন। আহারের পরে গেল রজকের বাড়ি, ধৌত বস্ত্র পরিধিল নিজ বস্ত্র ছাড়ি। সহিসের পাশে গিয়া তুরঙ্গম চায়, নবসাজে অশ্বে চড়ে দ্রুত চলি যায়। সাগরে তীরেতে সে করিল গমন, হেনকালে দেওয়ান আসি দিল দর্শন। নম্রভাবে সে তখন রতারে জিজ্ঞাসে, এসেছি তোমার ঠাই বাদশা আদেশে। এ রাজ্য কাহার হয় কহ মহাশয়, শুনিবারে বাদশার ইচ্ছা বড় হয়। শুনিয়া দেওয়ান বাক্য বলে কাঠুরিয়া, কহিতে সময় নাই সব বিবরিয়া। এই লও হার তাই দিও উপহার, আজ্ঞাবাহী নহি আমি তব বাদশার। এত বলি চলি গেল কাঠুরে নন্দন, দেওয়ান বাদশার পাশে করিল গমন। হার লয়ে দেওয়ান বাদশারে দিল, বাদশায় যত কথা সকলই বলিল। বাদশাহ দেওয়ানেরে বলেন তখন, ভালোভাবে দেখো তারই করি অন্বেষণ। এত বলি বাদশাহ যায় তাঁবুর ভেতর, দেওয়ান সতর্ক সদা পথের উপর। বাদশাহ দুধ যাবে খুঁজিতে আসিল, প্রতিবেশী মুখে রতা সকলই শুনিল। তখন ধরিয়া রতা সন্ন্যাসীর বেশ, বনের মাঝেতে গিয়া করিল প্রবেশ। লক্ষ্মীরে ডাকো এ রতা প্রাণ মন ভরি, মামা বলি ডাকে সদা দিবস সর্বরি। রতারে ব্যথিত হেরি তবে সিন্ধু সুতা, মনোরম হ্রদ এক সৃজিলেন তথা।
সেই হতে যত সব স্বর্গবিদ্যাধরী কৌতুকে বিহার করে তাহার উপরি একদিন কৌতূহল জন্মিল রতার, এইরূপ প্রতিদিন দৃষ্ট হয় তার। অতঃপর রতা তবে গোপনেতে যায়, জলেতে নামিলে তারা বস্ত্র হরে লয়। জল হতে উঠি তবে বিদ্যাধরীগণ, বস্ত্র না হেরিয়া সবে হয় ক্রুদ্ধ মন। কি হয়েছে অবিলম্বে দেহ শীঘ্র গতি, নহে ভস্ম করিব যে তাহারে ঝটিতি। শুনিয়া ভয়তে রতা ধীরে ধীরে যায়, লয়েছি যে বস্ত্র আমি বলে সে সবাই। সুনিশ্চিত বস্ত্র আমি করি প্রত্যর্পণ, তবে এক প্রতিজ্ঞা যদি করো সর্বজন। বিপদে পড়িয়া সবে প্রতিজ্ঞা যে করে, বলো কি করিতে হবে আমা সবাকারে। রতা বলে সুবর্ণের কলস লইয়া অতি শীঘ্র সাগরের জল আনো গিয়া। পথেতে জিজ্ঞাসে যদি কোনো পরবাসী, তাহারে উত্তর দিবে মোরা রতা দাসী। বিদ্যাধরী দল তবে দাসী যে সাজিল, সমুদ্রের বাড়ি লয়ে আসিতে লাগিল। পথিমধ্যে বাদশাহ দেখিবারে পায়, কার দাসী তোমা সবে জিজ্ঞাসা করয়। বিদ্যাধরীগণ বলে শুনহ বচন, রতা কাঠুরের দাসী আমরা এখন। এতেক শুনিয়া বাদশাহ বলেন তখন, দেখিবারে ইচ্ছা মম সে হয় কেমন। এত বলি বাদশাহ দেওয়ারে সঙ্গ লয়ে, দাসীগণ সাথে যান রতার আলোয়ে। সন্তুষ্ট হইয়া বাদশাহ কহিল রতায়, গুণমুগ্ধ হই আমি তোমার কথায়। এত বলি মগধের ঈশ্বরে বলিল, সেই সব বর্ণভূমি ক্রয় করি নিল। দিব্য এক রম্যপুরী গঠিয়া তথায়, রতা কাঠুর এথে তথা বসতি করায়। ধনধান্যে রতা এবে সর্বসুখী হন, গুরুবারে রতা করে লক্ষ্মীর পূজন। অথ বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রতকথা পাঁচালী এখানেই সমাপ্ত।